এখন আমরা তো আসলে সাধারণ জনগণ, আমরা কোনো দলীয়ভাবে বা আমরা কোনো পার্টি করি না। আমরা চাই দেশে একটা রাজা আসলে আমাদের দেশটা যাতে সুন্দর এবং ভালোভাবে পরিচালনা হয়। কারণ এখন তো বিভিন্ন রাজনীতি রেষারেষি চলতেছে, হ্যাঁ, মারামারি গ্যাঞ্জাম, এটা আমাদের একটা আতঙ্ক, ভয় যে দেশে যাতে কিছু না হয়। আমরা এটা চাই সকলে মিলেমিশে যাতে দেশটা একটা সুষ্ঠু নির্বাচন দেয়, সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয়, যাতে কোনো গ্যাঞ্জাম মারামারি না হয়, এটা আমরা চাই। আর যেই রাজা আসবে সে যাতে আমাদের দেশটা ভালোভাবে পরিচালনা করে, আমরা সাধারণ জনগণ ব্যবসায়ী আমরা যাতে ব্যবসা করে চলতে পারি, হানাহানি, ঘর ভাঙাভাঙি, দোকান ভাঙা এগুলো যাতে না হয়, আমরা এটা চাই। এখন তো আমরা দেখতেছি যে অনেক এই যে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামাত, এরা মানে তাদের ভিতরে কোনো মিল একতা দেখতেছি না, যে একতাভাবে সবাই একতা থাকবে, সাধারণ যাকে ভোট দিবে সেই আসবে। হ্যাঁ, আমরা তো টিভিতে মিডিয়াতে দেখতেছি অনেক জায়গায় মারামারি হচ্ছে, তা আমরা এই মারামারি চাই না, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ভোটটা নিরপেক্ষ হবে কিনা, সবার ভোটটা দিতে পারবে কিনা, সেটা নিয়ে একটু আশঙ্কা আমরা করতেছি। কারণ বুঝা যাইতেছে না এখন, মনে করেন কোন দিকে যাইতেছে। ভোটের ব্যালটের নির্বাচন নিয়ে তারা যেন ক্ষমতায় যায়, যেই হোক নাগরিক অধিকার, মানে আমার ভোট যেন আমার ভোটের অধিকার আমি যেন 5 বছর পর পর পাই, সেটাই আশা করি। প্রত্যাশা কেমন আসলে? প্রত্যাশা যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমার মতে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ তারেক রহমান যেভাবে সে পথসভা করতেছে বা সমাবেশ করতেছে, আমার মনে হয় তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী। কোনো সহিংসতার আভাস দেখেন কিনা? তবে আশঙ্কা করতেছি যে 12 তারিখে একটা হয়তো গ্যাঞ্জাম হবে, কারণ আওয়ামী লীগও তারা ভোট দিবে না বলতেছে। আওয়ামী লীগ অনেক নেতা কর্মীরা পোস্ট করতেছে যারা তারা নির্বাচন বানচাল করার এরকম একটা চেষ্টা করতেছে। তো আমার আশঙ্কা ছিল যে আওয়ামী লীগ অন্তত না ভোট দেওয়ার জন্য হইলেও কেন্দ্রে যাবে, কিন্তু তারা নির্বাচনেই যাবে না, ভোট কেন্দ্রেই যাবে না। তো তারা একটা বানচাল করার ষড়যন্ত্র করতেছে আমার মনে হয়। গণভোট বলতে আসলে মনে করেন এটা আমি বিশ্বাস করি না, কারণ ক্ষমতায় যে আসবে তাদের মতো সেই সংস্কার করবে। আর গণভোট যে জুলাই সনদের কথা বলতেছে, এই 8 মাস ধরে মনে করেন রাকিবুল হাসান নির্বাচন সংস্কার যে কমিশন করতে 8 মাস নিয়ে তাদের নিয়ে আলোচনা করছে, সেই অনুযায়ী যে তারা এই জুলাই সনদ তৈরি করেনি, তাহলে এই গণভোটের কোনো আমি দেখিনি। আর যদি বিএনপি ক্ষমতা আসে, তাদের 31 দফা বাস্তবায়ন হলেই তো জনগণের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হয়ে যাবে। ভালোই তো, মোটামুটি ভালোই চলতেছে, সবাই প্রার্থীদেরকে নিয়ে ব্যস্ত আছে। এখন যদি আল্লাহ হয়তো পাশ করায়, যেই পাশ করে করবে আর কি, হয়তো দানের শিখ অথবা দাঁড়িপাল্লা যে কোনো একটা ক্ষমতা যাবে, জানি না, বাকিটা আল্লাহর হাতে। আমার জানা মতো তো নাই, বাকিটা বলতে পারি না, হইতে পারে নাও হইতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রচারে এগিয়ে আছে তো বিএনপি, দানের শীষ। অনেকে তো দানের শীষের প্রতি চাচ্ছে, ওই তারেক রহমানের নির্দেশে পালন করতেছে। এখন কে কোন দল করতেছে সেটা তো আর জানি না। জনগণ তো নির্দলীয় ভালো একজন সরকার চায়, যার কোনো সমস্যা থাকবে না ভবিষ্যতে। এই জন্য নির্বাচনের পরিবেশ সব দিক দিয়ে এখন ভালো দেখতেছি, কোনো সমস্যা নেই। আবার এদিক দিয়ে দেখতেছি সব শান্তশিষ্ট, সব দিক দিয়ে ভালো, কোনো হাঙ্গামা নাই। সহিংসতা বলতে এখন যদি রাজনৈতিক দলগুলো যদি না করে, কোনো সমস্যা না করে, তাহলে কোনো সমস্যা হবে না।